চতুর্পাশে ভ্যানগাড়িতে গাছ নিয়ে দাঁড়িয়ে আছে নার্সারির মালিকরা। এখানে ছোটখাটো একটা নার্সারি ধরা যায়। এই জায়গাতে আসলে আপনারা সকল প্রকারের গাছ পেয়ে যাবেন। এখানে ঔষধি গাছ থেকে শুরু করে ফল ফুল শাক সবজি সকল প্রকারের গাছ এই হাটে পাওয়া যায়। এই হাটটা বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত। আপনার যে কোনো ধরনের ফুল ফল ঔষধি গাছের প্রয়োজন পড়লে আপনি এই হাটে আসতে পারেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গার তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভ্যানগাড়িতে রাখা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউ গাছ। এগুলো হচ্ছে বিএডিসির লাউ গাছ। এই সুপারি গাছগুলো দেখতে এতটাই সুন্দর। এখানে রয়েছে ঔষধি গাছ এবং কি মেহগনি গাছ। এখানে বিপুল পরিমাণের গাছ পাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ব্রহ্মপুত্র কৃষির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি হচ্ছে মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। প্রতি সাপ্তাহিক এই হাট জমে থাকার কারণে আশেপাশে যত বড় বড় নার্সারির মালিক রয়েছে সেই মালিকগুলো এই হাটে সকল প্রকারের গাছ নিয়ে চলে আসেন বিক্রি করার জন্য। এখানে রাখা রয়েছে পেঁপে গাছ। বৃদ্ধ চাচা গাছ বিক্রি করার পর পলিথিনের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছেন এই গাছগুলো। এই হাটে পলিথিনের ভিতরে গাছগুলোকে দিয়ে দেওয়া হয়। লাউ গাছগুলো দেখতে এতটাই সুন্দর। ফুল গাছ রয়েছে এবং মিষ্টি কুমড়া গাছ, করলা গাছ। এখানে রয়েছে আবার সিমর গাছ। সিমর গাছে প্রচুর পরিমাণে জোয়ার দেখা যাচ্ছে। সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জোয়ার বলা হয়। এখানে গাছগুলো দেখে দামাদামি করার কাজ চলছে। কেউ আবার গাছ কিনে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ চাচা গাছের গোড়ায় যে মাটিগুলো থাকে এই মাটিগুলো ঠিক করে দিচ্ছেন। ব্ল্যাক কালারের মরিচ গাছগুলো দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। সুপারি গাছগুলো অনেকটাই বড়। এখানে সিমর গাছ বিক্রি করছেন চাচা। পলিথিনে ভরে দিচ্ছেন এই সিমর গাছগুলো। একের পর এক ক্রেতা এসে হাজির হচ্ছে চাচার পাশে। চাচার এখানে রয়েছে খুব চমৎকার কিছু লাউ গাছ। এই লাউ গাছগুলো সম্পূর্ণ বিএডিসি জাতের। এখানে রয়েছে প্রচুর পরিমাণের লাউ গাছ। এই লাউ গাছে প্রচুর পরিমাণের ফলন এসে থাকে। তাই তো এই লাউ গাছের প্রতি মানুষের চাহিদা বেশি রয়েছে। সামনে যেহেতু শীতের সিজন রয়েছে, শীতের মধ্যে এই শীত লাউ খাওয়ার জন্য এই লাউ গাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। পার পিস লাউ গাছ বিক্রি হচ্ছে 10 টাকা করে। এখানে যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন এই সুপারি গাছে ফলন আসে বেশি। সুপারি গাছের কালার দেখলে যে কেউ কিনে নিয়ে যেতে চাইবে। নার্সারির মালিক যে স্থানে দাঁড়িয়ে থাকে সেখানেই দেখতে পারবেন বিশাল আকৃতির একটা ছাতা। কারণ এখন ঝড় বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। বৃষ্টি না আসলেও রোদের তাপমাত্রাও কিন্তু কোনো অংশে কম নয়। রোদের হাত থেকে রক্ষা পেতে এই ছাতা অনেকটাই উপকারে আসে। এখানে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ নারকেল গাছগুলো হচ্ছে কাঞ্চনপুরি নারকেল গাছ। কাঞ্চনপুরি নারকেল খেতেও যেমন স্বাদ, ফলন আসে প্রচুর পরিমাণে। ভ্যানগাড়িতে রাখা রয়েছে শত শত বিভিন্ন প্রকারের চারা গাছ। ভ্যানগাড়ির পাশাপাশি মাটিতে এবং ক্যারেটে কিছু রেখে দিয়েছেন চারা গাছ। এই আম গাছগুলো মোটামুটি অনেকটাই বড়। ভ্যানগাড়ি থেকে নামানো হচ্ছে লাউ গাছের চারাগুলো। অল্প দিনের মধ্যে এই লাউ গাছগুলোতে ফলন আসা শুরু হবে। এই স্থানে বিক্রি হচ্ছে টমেটোর চারা, পেঁপের চারা, বেগুনের চারা, মরিচের চারা। এখানে বিভিন্ন প্রকারের চারা বিক্রি করা হয়। দূর দূরান্ত থেকে ছুটে আসেন কৃষকরা এই চারা কিনে নিয়ে জমিতে রোপণ করার জন্য। এই চারাগুলোর গুণগত মান ভালো হওয়ার কারণে এই চারার প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এই হাটে। এখানে টমেটোর চারাগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করছে। টমেটোর গাছের পাতাতে যে মাটিগুলো লেগে থাকে এই মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এখানে দেখেন গুঁড়াতে যে মাটিগুলো রয়েছে এগুলো কখনোই ধোয়া যাবে না। পেঁপে গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের গাছ। এই চারা গাছগুলো শ হিসাবে বিক্রি করা হয়। আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই চারাগুলো শ হিসাবে কিভাবে বিক্রি করে। 100 চারা 500 টাকা বা 300 টাকা 200 টাকা এরকম ভাবে বিক্রি করা হয়। চারার কোয়ালিটি বুঝে ও জাতের কোয়ালিটি বুঝে ফলন কেমন আসবে এসব দেখেই এই চারা গাছগুলোর দাম নির্ধারণ করা হয়। এই হাটে আপনারা কম দাম দিয়েও চারা কিনতে পারবেন, তবে সেই চারাতে ফলন কম আসবে এবং কি কিছুদিনের মধ্যে সেই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এখানে ক্যারেটের মধ্যে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এক এক ক্যারেটে এক এক রকমের চারা রয়েছে। আপনাদের যেরকম চাহিদা রয়েছে সেই রকমেরই চারা কিনতে পারবেন। চাচা পলিথিনে ভরে টমেটোর চারা কিনে নিয়ে যাচ্ছেন। সিরিয়াল ধরে বসে আছেন চারা বিক্রি করার জন্য। কেউ ছাতি মাথায়, কেউ আবার খালি মাথায় বসে রয়েছে এই চারা বিক্রি করার আশায়। দূর থেকে ভ্যানগাড়িতে রাখা চারা গাছগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এই স্থানে আবার বেগুনের চারাগুলো একজনের হাত থেকে আরেকজনের হাতেও তুলে দিচ্ছে এই বালতিতে বীজানোর জন্য। এই চারা গাছগুলো যেন ভালো থাকে, তাজা থাকে, এই কারণে এই পাতাগুলো বীজানো হয় এই বালতিতে চুবিয়েই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই হাটে আমরা কিভাবে যাব। অবশ্যই আপনারা এই হাটে খুব সহজে আসতে পারবেন। ময়মনসিংহ জেলায় অবস্থিত। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছা উপজেলায় নতুন বাজার নামেই পরিচিত সকলের কাছে। ময়মনসিংহ শহর থেকে অটো বা সিএনজি ওলাকে বললে আপনাকে মুক্তাগাছা হাটে নিয়ে যাবে। অটো ভাড়া 20 টাকা, সিএনজি ভাড়া 30 টাকা নিতে পারে। নার্সারির মালিক ছাতা নিয়ে যাচ্ছে কাঁধে তুলে গাছের স্থানে এই ছাতাটা টানানোর জন্য। এখানে সুপারি গাছগুলো মাছ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এনে রেখে দিচ্ছে এই সুপারির চারাগুলো। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।